ওই থেকে ডানা ভাই। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনে কি মজা? কন্টেন্ট ক্রিয়েশনের মজা হচ্ছে যে আমি যে জিনিসটা আসলে দেখাতে চাই মানুষকে, আমি আমার পার্সপেক্টিভ থেকে দেখাতে পারি। আর আসলে আমি বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মতো এত স্মার্ট না, ওরা অনেক সুন্দর করে ক্যামেরা দিয়ে অনেক স্ক্রিপ্ট করে। আমি একদম র্যান্ডম, লাইক আমি আমার টেইলারের সাথে একটা ভিডিও বানাচ্ছি, আমি রিক্সাওয়ালার সাথে ভিডিও বানাচ্ছি, আমি আমার ফ্রেন্ডের সাথে ভিডিও বানাচ্ছি। তো আমি মানুষকে ওইটাই আসলে দেখাতে চাই যে সবসময় কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে বা ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি, একদম অনেক যে ইকুইপমেন্ট লাগে তা না, আমার একটা ফোন দিয়ে আসলে আমার সব কিছু চলে। আচ্ছা, এমনি আপনার যে কন্টেন্টগুলো সেখানে দেখছি আপনি অভিনেত্রী হিসাবে পান, তো কখনো অভিনয়ে যদি কোনো পান প্রপোজ পান সেক্ষেত্রে অভিনয় করবেন কিনা বা অভিনয় করার ইচ্ছা আছে? আচ্ছা, অভিনয় অলরেডি করা হয়েছে আমার আসলে দুটো ওটিটি প্ল্যাটফর্মে। একটা হচ্ছে কাবাডিতে আমি একটা মার ক্যারেক্টার প্লে করি, একটা বাচ্চার মা। আর একটা হচ্ছে যে আমার ফ্রেন্ড কারিনা স্ক্রিপ্ট রাইটার ছিল, আর রেজা ছিল ডিরেক্টর, দুজনে আমার ফ্রেন্ড। ওদের হচ্ছে যে ইন্টার্নশিপটা বের হয় ওখানে আমি ক্যামিওতেই। অভিনয়টা আসলে অনেক কঠিনটা হচ্ছে অনেক ডেডিকেশন দেওয়ার লাগে। আমি আসলে এত ভালো অ্যাক্টিং করি না, আর একটু সময় বেশি দেওয়ার লাগে। আমি আসলে অফিস করি, এত সময় দিতে পারি না। অভিনয় নিয়ে আপনার কোনো ব্যক্তিগত পরিকল্পনা নেই, কিন্তু আপনি শৌখিনভাবে আপনি হয়তো বা যদি শুক্র শনির সাথে টাইম ম্যাচ করে তাহলে আমি চাই যে আমি সারা জীবন কন্টেন্ট ক্রিয়েশন করে যাবো। আমার যখন বয়স 60 হয়ে যাবে তখন আমি 60 বছর এক্সপিরিয়েন্স নিয়ে কন্টেন্ট এটা কি বায়াস আছে হবে, বাট আমার কারিনা কাইসা শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে। একটু সবাই একটু আমাদের সহযোগিতা করেন। আমরা আপনাদের যার যার স্থানে থাকে বসাই দিই। যে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি আসলেন, হয়তো একটা সময় ভাবেন নাই যে আপনি এরকম জায়গায় যাবেন। এই ব্যাপারটা আসলে কিভাবে শুরু হয়েছিল? আসলে আমি ছোটবেলা থেকে আমি ভিডিও বানাতে অনেক পছন্দ করতাম। তো আগে হ্যান্ডিক্যামে ভিডিও বানাতাম, আমার ফ্রেন্ডরা মিলে যে হিন্দি সিরিয়াল নায়িকারা কী করে না করে। তো ওই থেকে যখন আমি ফেসবুক ওপেন করি, ফেসবুকে তারপরে আমি এই ভিডিওগুলো দেওয়া শুরু করি। কারিনা কাইসারের সাথে আপনার সম্পর্কটা একটু জানতে চাই, ইন ডেপথ। থাকে না এই দুনিয়াতে অনেক মানুষ থাকে যারা ক্যামেরা বাইরে হচ্ছে খুবই জেনুইন একটা সোল। আমার মনে হয় যে আমার দুনিয়ার সবচেয়ে খারাপ সময়টাতেও আমি ওকে আর হচ্ছে যে ওর সাথে আমার গত 3 বছরের ফ্রেন্ডশিপ, কিন্তু 3 বছর মনে হয় আমি ওকে 5 বছরের চিনি। আর ও অনেক বেশি প্রফেশনাল যায়, আমাকে নিয়ে যায়, আমাদের ট্রিপে যাইতে যাইতে আমাদের অনেক বেশি বন্ডিংটা ভালো লেগে গেছে। এবং সামনে আমাদের স্টেজের ঠিক বাম চেক করে সেই সিটটাতে বসবার জন্য আমরা চাই আমাদের প্রোগ্রামটি খুব ওয়েল অর্গানাইজড হোক, এবং একটা প্রোগ্রামকে আসলে ওয়েল অর্গানাইজড ওয়েতে আগানোর জন্য আপনাদের সকলের সহযোগিতার কোনো বিকল্প নেই। আপনাদের সকলকে অনুরোধ করব নির্ধারিত স্থানে আসন গ্রহণ করবার জন্য। আমাদের মাঝে কিন্তু ফেরদৌস ভাইয়া চলে এসেছে, আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে, আমরা ডানা ভাইকে পেয়েছি, শামসকে পেয়েছি, এবং আরও অনেকেই আছেন আমাদের সাথে। আশা করছি বাকিরা যারা জ্যামে আটকে আছেন কিছুক্ষণের মধ্যে তারাও আমাদের সাথে এসে জয়েন করবেন। কিন্তু আমরা চাই আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হোক। অ্যাওয়ার্ড শো নিয়ে চারিদিকে যে এত তিক্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে এড়িয়ে আমরা যেন আজকের আয়োজনটাকে সুন্দর করতে পারি, সেটা দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তো সকলকে অনুরোধ করবো আমাদেরকে কোঅপারেট করার জন্য। আমাদের টিম আছে, আপনারা একটু খেয়াল করলে আমাদের টিম মেম্বারদেরকে পেয়ে যাবেন, এবং আমার মনে হয় ম্যানেজমেন্টের জন্য আমাদের টিম মেম্বারও আপনাদেরকে কোঅপারেট করার জন্য প্রস্তুত আছে। থ্যাংক ইউ।